যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, পরকীয়া বেড়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সে জাতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন রোগ, এমন এমন মহামারী দিয়ে দেয় যে রোগের নাম আমরা জীবনেও শুনি নাই। এই করোনার নাম কি আমরা কখনো শুনছিলাম? এই যে অমিক্রণ আসছিল, আমরা কি নাম কখনো জানতাম? অতীতে কখনো এই রোগ কি আসছিল? বলেন, আসছিল? আরো সামনে কত রোগ, এই যে এখন যে হিট অ্যালার্ট চলতেছে, এটা কি আমরা কখনো জানতাম? বলেন, জানতাম? জানতাম না। এমন এমন রোগ, এমন এমন মহামারী আল্লাহ রসুল বললেন তোমাদের মাঝে দিয়ে দেবে আল্লাহ পাক। কেন দিবেন? কেন দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, পরকীয়া, জেনা, ব্যভিচার, খুন, গুম, হত্যা, ধর্ষণ যখন বেড়ে যাবে, সেই সমাজের ভিতরে, সেই জাতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারী দিয়ে দেবেন। তাহলে আমাদের সমাজে এই অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এইগুলা কিছুই নাই। সুতরাং এই ওয়াজ এই পর্যন্তই থাক, আর করার দরকার নাই। আছে আমাদের সমাজে? আছে? বলেন, আছে? মানুষের সামনে হুজুর যদি হাসান হুসাইনের কাহিনী ধরে, কারবালার কাহিনী ধরে, যদি মুখরোচক কিছু কথা বলে, বিভিন্ন গজল, কিরাত, বিভিন্ন ভালো সুর দিয়ে ওয়াজ করে, মানুষের কানে শুনতে ভালো লাগবে, মনের ভিতরে ভালো লাগবে। মানুষ বলবে, না ওই হুজুরটা খুব ভালো ওয়াজ করে রে, গলায় কি সুর, বলবে না? যদি সমাজ পরিবর্তনের কথা বলা হয়, তখন ওই হুজুর সবার কাছে খারাপ হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। কিন্তু এই মেহরাব থেকে এই মুখরোচক কথা বলার কথা ছিল না। এই মেহরাব থেকে কথা বলার কথা ছিল সমাজ পরিবর্তনের কথা। এখান থেকেই সমাজ কিভাবে পরিবর্তন হবে, সমাজ কিভাবে পরিবর্তন করা হবে, কি করলে সমাজ পরিবর্তন হয়, জাতি পরিবর্তন হয়, মানুষ ইসলামের পক্ষে, ইসলামের দিকে ধাবিত হয়, কোরআনকে আঁকড়ে ধরে, রাসূলের হাদিসকে আঁকড়ে ধরে। এই মেহরাব থেকে সেই কথা বলার কথা ছিল, কিন্তু আজ এই মেহরাবে সেই কথাগুলো হয় না। এই মেহরাব থেকে সমাজ পরিবর্তনের কথা হয় না। এই মেহরাব থেকে আজ হয় মানুষের গোলামি করা। কথা বলেন, ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, একান্ত আপনজনেরা, এই জাতিকে বাঁচানোর দায়িত্ব, এই মেহরাবের দায়িত্ব যিনি পালন করে তাকে। কথা বলেন, এই মেহরাবের দায়িত্ব যিনি পালন করে তাকে এই জাতিকে বাঁচানোর দায়িত্ব। এই মেহরাব থেকে তো কারোর গোলামি করার কথা ছিল না। সম্মানিত উপস্থিতি, এজন্য এই মেহরাব থেকেই গোলামি হয়। আমরা গোপনে প্রকাশ্যে অশ্লীলতা, বেহায়াপনায় ছড়িয়ে পড়েছি। এই জন্য সে মহান রব আমাদেরকে পরীক্ষা করে। কথা বলেন, ঠিক না ঠিক? কষ্ট পাচ্ছেন বাজান? কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা, রাসূল বললেন 2 নম্বর হলো ওই সমাজের ভিতরে যেই সমস্ত ব্যক্তিরা, যেই জাতির ভিতরে যেই জাতির ভিতরে যখন ওজনে কম দেওয়া হয়, ওজনে যখন কম দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তাদের উপরে নেমে আসে কঠিন দুর্ভিক্ষ আর বালা মুসিবত। এই সমাজে, আমাদের জাতির ভিতরে, আমাদের সমাজের ভিতরে ওজনে তো কেউ কম দেয় না। দেয়? বলেন, দেয়? মিষ্টি কিনতে যাবেন মিষ্টির দোকানে, মিষ্টির যেই প্যাকেটটা থাকে দেখবেন ডিজিটাল কায়দায় আপনাকে ফাঁকি দিচ্ছে। একেবারে মিষ্টির নিচেই দেখবেন একটা মোটা কাগজ বা মোটা কাঠের মতো কি যেন একটা দেয়, ওর ওজনই হয় মনে হয় 100-200 গ্রাম। কথা বলেন না কেন? আপনি 1 কেজি মিষ্টি কিনবেন, 200 গ্রাম কম হবে। ভুল বললাম নাকি? এইভাবে বিভিন্ন কায়দায়, বিভিন্ন বাংলাদেশ ডিজিটাল কায়দায় ওজনে ফাঁকি দেওয়া হয়।
আর এই ডিজিটাল কায়দায় ফাঁকি দেওয়ার কারণে সেই মহান রব কিন্তু আমাদের উপরে দুর্ভিক্ষ আর বালা মুসিবত দেয়। এমন একটা ঘর নেই যে সেই ঘরে কোনো অসুস্থ রোগী নেই। প্রত্যেকটা মানুষই কোনো না কোনো অসুস্থই ভুগতেছে, কোনো না কোনো রোগে ভুগতেছে, কোনো না কোনো প্রেশারির ভিতরে ভুগতেছে, কোনো না কোনো বালা মুসিবতে ভুগতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জাতির ভিতরে রাসূলের ভবিষ্যৎবাণী, রাসূল হাদিসের ভিতরে সহিহ ইবনে মাজাহ শরীফের ভিতরে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। একান্ত আপনজনের আমার প্রিয় ভাইরা, 3 নম্বর হলো যে জাতির মানুষেরা যাকাত আদায় করে না, যে জাতির মানুষেরা সঠিকভাবে যাকাত দেয় না, যাকাত আদায় করে না, হিসাব করে করে যাকাত দেয়, ওই সমস্ত জাতির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাও সুবহানাল্লাহ, তাও সুবহানাল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। যেই সমস্ত মানুষেরা, যেই জাতির মানুষেরা যাকাত দেয় না, আমাদের তো সামাজিকভাবেও যাকাত ব্যবস্থা কায়েম নাই, রাষ্ট্রীয়ভাবেও যাকাত ব্যবস্থা কায়েম নাই। যাকাত কায়েম তো নাই, আমরা ঠিকভাবে যাকাতও দিতে পারি না, দেই না। সঠিকভাবে যদি আর যাকাত ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে যদি কায়েম থাকতো, একটা মানুষও এই বাংলার জমিনে ভিক্ষা করে খাইতে হতো না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তো দয়া করেন আমাদের উপরে। যে সমাজের মানুষে আমরা যাকাত দিই না, আল্লাহ রাসূল তো বললেন ওই সমাজে বৃষ্টি হয় না। এখন যে বৃষ্টি হয় না, মানুষ চারিদিকে হাহাকার করতেছে, কেন বৃষ্টি হয় না? আপনি কি একটু ভাবছেন যে ভুলটা আমি আপনি করতেছি, যাকাত দিচ্ছি না, এটা কি আদায় করতেছি না আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও? কিন্তু যাকাত দেওয়ার কথা, এই ভুলটা যে আমরা করেছিলাম, এই ভুল তো আমরা শুধরায় কেউ নিই না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে বৃষ্টি দেন। রাসূল বললেন, তোমাদের উপরে কেন বৃষ্টি দেওয়া হয় জানো? তোরে ওই জাতির ভিতরে, পৃথিবীর ভিতরে তু পশু পাখি তারা থাকে, এজন্যই দয়া করে তাদের জন্য তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করা হয়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমরা যে পাপ করি, আমরা যে যাকাত দেই না, আল্লাহ চাইলে তো পারতেন বৃষ্টি না দিতে, পারতেন না? বলেন পারতেন না? তিনি সব পারেন। একান্ত আপনজনের আমার প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বর হলো যখন কোন জাতি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে অঙ্গীকার করে, ওয়াদা করে এবং ওই ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ রাসূল বললেন তখন আল্লাহ পাক তাদের উপরে বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন বানায়া দেয়। এবার বলেন তো, আমরা কি আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে ওয়াদা করে ভঙ্গ কি করি? বলেন করি? করি। আমরা ওয়াদা করে এসেছিলাম যখন রুহু জগতে ছিলাম, আল্লাহর কাছে বলে এসেছিলাম, আল্লাহ বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলে এসেছিলাম ক্বালু বালা, আল্লাহ বললেন বান্দারা, এ রুহু জগতের রুহুরা, তোমরা স্বীকৃতি দাও আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। কিন্তু এই জমিনে এসে আমরা কি সেই রবকে স্বীকার করি? বলেন রবকে স্বীকার করি? বারবার আল্লাহর কাছে তওবা করি, বারবার খারাপ কাজ করি, আল্লাহর বলি আল্লাহ আর এই খারাপ কাজটা করব না, আজ থেকে তওবা করছি। একেবারে ফিরে এসে আবার ওই কাজটা আপনি করতেছেন। আপনি কি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করলেন না? বলেন আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করলেন না? ঠিক কিনা বলেন? আমরা ওয়াদা ভঙ্গ করা জাতি, এজন্যই আল্লাহ পাক আমাদেরকে বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন আমাদের মাঝে বানায়া দেয়। আর বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন যদি আল্লাহ আমাদের বানায়া দেয়, আমরা কি কখনো শান্তিতে থাকতে পারবো? বলেন শান্তিতে থাকতে পারবো?
কখন কারো আমাদের নিজের অধিকার, বাক স্বাধীনতা বা ক্রুদ্ধ সব কিছু হারিয়ে যাবে, বাক স্বাধীনতা আমাদের ভিতরে থাকবে না। আছে আমাদের বাক স্বাধীনতা? আছে? নামে আমাদের স্বাধীন দেশ। 1971 সালে এই বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিল, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কিন্তু এই বাংলাদেশ থেকে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে হাজারো তরুণ কিশোর যুবকদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই সোনার বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, এই বাংলার জমিনে সেই স্বাধীনতা আজ আমাদের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? একান্ত আপনজনের আমার প্রিয় ভাইরা, 5 নম্বর হলো যে জাতির শাসক বর্গ, ক্ষমতাসীন ব্যক্তি যারা থাকবেন, নেতারা যারা থাকবে, তারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে না, আর আল্লাহর রাসূলের হাদিস দিয়ে বিচার করবে না। যেই সমস্ত জাতির ক্ষমতাসীন ব্যক্তিরা, নেতারা কোরআন দিয়ে বিচার করবে না, আল্লাহ রাসূলের হাদিস দিয়ে বিচার করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমাজের ভিতরে, ওই দেশের ভিতরে পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিই। এই কথা কার? আমার কথা? আমার বানানো কথা? বলেন আমার বানানো কথা? সহিহ ইবনে মাজাহ শরীফে 4019 নম্বর হাদিস দেখে নেবেন। আল্লাহর রাসূল এভাবে বলে গিয়েছেন। বলেন তো আজ আমাদের দেশের শাসকবর্গ যারা আছেন তারা কি কোরআন এবং হাদিস দিয়ে বিচার করে? বলেন বিচার করে? বিচার করে না। এই বিচার উঠে গিয়েছে। এই কারণেই আজ দেখছেন না চারিদিকে যুদ্ধ। ওই ইহুদির বাচ্চারা মুসলমানের প্রতি আক্রমণ করতেছে। ওই গাজা ফিলিস্তিনের মুসলমান দেখছেন না? আমরা রমজান মাসে ইফতার করলাম, কত সুন্দর সুস্বাদু খাবার ইফতার করলাম আমরা, খেজুর দিয়ে, তরমুজ দিয়ে, মালটা দিয়ে, আপেল দিয়ে। আর ওই সমস্ত ফিলিস্তিনের মুসলমানেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, ওরা এই রমজান মাসে ইফতার করলো তাদের বুকের তাজা রক্ত দিয়ে। কেন করলো? আমরা তো সে আল্লাহর কোরআনের আইন ভুলে গিয়েছি, আল্লাহর কোরআন দিয়ে বিচার করা তো ভুলে গিয়েছি।